স্ক্রিনে তিনি হয়তো সবসময় তথাকথিত নায়ক হয়ে আসেন না, কিন্তু যখনই পর্দায় হাজির হন পুরো স্পটলাইট যেন একাই কেড়ে নেন। কখনো উনলৌকিকের মানসিক টানাপোড়েনে থাকা মানুষ, কখনো তকদিরের ঠান্ডা মাথার ভিলেন, আবার কখনো কারাগারের রহস্যময় মুকুব। চরিত্র ছোট হোক বা বড়, নিজের ইম্প্যাক্টফুল অভিনয় দিয়ে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন স্ক্রিন টাইম নয় বরং ভার্সেটাইল দক্ষতাই একজন অভিনেতার আসল অস্ত্র। বলছি ইন্তেখাব দিনারের কথা। অথচ এমন দাপুটে অভিনেতাকে একটা সময় ভিউ হয় না বলে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছিল আমাদের ইন্ডাস্ট্রি। কিভাবে মৃতপ্রায় ক্যারিয়ার থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসে আজ তিনি ওটিটি কাঁপাচ্ছেন, চলুন জেনে নেওয়া যাক। ইন্তেখাব দিনারের জন্ম ১৯৭৫ সালের ১৫ই জানুয়ারি ময়মনসিংহ জেলায়। বাবা শহীদুল আলম এবং মা লায়লা নার্গিস। এক ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়। অভিনয়ের পোকাটা হয়তো তার রক্তেই ছিল, কারণ ময়মনসিংহের বিখ্যাত সিনেমা হল পূরবীর মালিক ছিলেন তার দাদা। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর তিনি ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। তবে কর্পোরেট জীবনের আরামদায়ক টেবিল চেয়ারের বদলে তিনি বেছে নেন অভিনয়ের কণ্টকাকীর্ণ পথ। পড়াশোনা চলাকালীন ১৯৯৫ সালে দিনার যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় থিয়েটার দল নাগরিক নাট্য সম্প্রদায়। সেখানে নুরুল দিনের সারা জীবন, অচলায়তন, গ্যালিলিও, দেওয়ানগাজীর কিস্সা এবং শঙ্খচিলের মতো কালোজয়ী মঞ্চনাটকে অভিনয় করে অভিনয়ের ব্যাকরণটা পাকাপোক্ত করেন তিনি। ১৯৯৭ সালে সালাউদ্দিন লাবলু পরিচালিত এবং গাজী রাকায়েত রচিত গৌর নাটকের মাধ্যমে টেলিভিশন পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। গাজী রাকায়েত তাকে জোর করেই এই নাটকে অভিনয় করিয়েছিলেন। এরপর ২১শে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক বন্ধন তাকে রাতারাতি দর্শকপ্রিয়তার চূড়ায় নিয়ে যায়। ২০০৪ সালে তৌকির আহমেদের জয়যাত্রা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় দিনারের। এরপর ফিরে এসো বেহুলা, শ্যামল ছায়া, বৃহন্নলার মতো সিনেমাতেও তিনি কাজ করেছেন। তবে ২০১০ সালের পর থেকে আমাদের দেশের শোবিজ ইন্ডাস্ট্রি যখন ধীরে ধীরে গল্পের বদলে ভিউ আর ফলোয়ার নির্ভর হতে শুরু করে, তখন এই গুণী অভিনেতার কদর যেন হঠাৎ করেই কমতে থাকে। সস্তা কমেডি আর সুরসুরি দেওয়া গল্পের ভিড়ে দিনারের মতো মেথড অ্যাক্টররা ব্রাত্য হয়ে পড়েন। একটা সময় এমন আসে যখন তার হাতে কোনো কাজই ছিল না। হতাশা এতটাই গ্রাস করেছিল যে পরিবার নিয়ে আলোচনা করে তিনি চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। নতুন প্রজন্মের কাছে তিনি প্রায় অচেনা একজন মানুষে পরিণত হচ্ছিলেন। কথায় আছে, খাঁটি সোনা কখনো মরিচা পড়ে নষ্ট হয় না। ২০২০ সালে দেশে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান ইন্তেখাব দিনারের ক্যারিয়ারে এক জাদুকরী আশীর্বাদ হয়ে আসে। তকদির ওয়েব সিরিজের মাধ্যমে তিনি নতুনভাবে দর্শকদের সামনে হাজির হন। এরপর ২০২১ সালে চরকির উনলৌকিক সিরিজের মরিবার হলো তার স্বাদ এপিসোডে তার অভিনয় আক্ষরিক অর্থেই তাকে মৃতপ্রায় অবস্থা থেকে ফিরিয়ে আনে। এই কাজের জন্য তিনি ২০২২ সালে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জেতেন। এরপর কারাগার, সিন্ডিকেট, সাবরিনা, বলাপ, প্রচলিতের মতো সিরিজে একের পর এক অনবদ্য অভিনয় করে তিনি প্রমাণ করেছেন বয়স বা ভিউ নয়, দিন শেষে একজন অভিনেতার মূল অস্ত্র হলো তার অভিনয়। বর্তমানে তিনি দেশের অন্যতম সেরা এবং ব্যস্ত ওয়েব আর্টিস্ট। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বরবাদ, উৎসব এবং চক্কর ৩০২ সিনেমায়ও তার অভিনয় ছিল দুর্দান্ত। এছাড়া ২০২৬ সালের ঈদে শাকিব খানের প্রিন্স এবং তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায় তাকে দেখা যাবে। ব্যক্তিগত জীবনে ইন্তেখাব দিনার অত্যন্ত সাধারণ, নিভৃতচারী এবং বিনয়ী একজন মানুষ। ২০১৩ সালের পয়লা বৈশাখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন টেলিভিশন জগতের আরেক জনপ্রিয় অভিনেত্রী বিজরি বরকতুল্লাহর সাথে। বিজরির কন্যা উরবানা শওকতকে তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসেন এবং তাদের সংসার জীবন বেশ সুখের। ইন্তেখাব দিনার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি কখনো তথাকথিত নায়ক ছিলাম না, আমি ছিলাম একজন অভিনেতা। আর আজ ২ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি ঠিক সেটাই প্রমাণ করেছেন। তার এই ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের শেখায়, মেধা আর ধৈর্য থাকলে সময় ধরা দিতে বাধ্য।